আসসালামু আলাইকুম। এ সপ্তাহের টরন্টোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ক্যানাডা এবং ক্যানাডার বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদ নিয়ে শিকড় টিভি কানাডার এই আয়োজন। সর্বশেষ খবর নিয়ে এই প্রচেষ্টায় থাকছে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, খেলাধুলার পাশাপাশি বাজারের বিশেষ পণ্যের ছাড় নিয়ে উইকলি ডিলস। প্রথমেই জানিয়ে দেব আজকের বুলেটিনের মূল শিরোনামগুলো। বিশ্বকাপ ফাইনালের ব্লকবাস্টার মহাদ্বৈরথ 19শে জুলাই। মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অপ্রতিরোধ্য স্পেন। টরন্টো সিটির মেয়র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। দুই আসনের এমপি ও এমপিপি উপনির্বাচনে জমে উঠেছে ত্রিমুখী রাজনৈতিক যুদ্ধ। শেষ হল জেরার্ড স্ট্রিটের দক্ষিণ এশীয় মেলা, উৎসবমুখর বাংলাদেশ প্যাভিলিয়ন। 25শে জুলাই থেকে বসছে স্কারব্রো ফোক ফেস্ট। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে প্রস্তুতির বিপরীতে নেপথ্যে চলছে কূটনীতিও। বিশ্বজুড়ে চরম উত্তেজনা ও সামরিক শক্তির মহড়া, বাড়ছে তেলের দাম। উইকলি ডিলসে ইকবাল ফুডস, মেট্রো, সুফিয়া মার্কেটের সেরা ছাড়ের এক্সক্লুসিভ আপডেট। মাঝ মাসে ডিলে স্বস্তি ক্রেতাদের। শুরুতেই বিশ্বকাপ ফুটবল ফাইনাল প্রসঙ্গ। ফুটবল রোমাঞ্চের চূড়ান্ত মঞ্চ এবার প্রস্তুত। সেমিফাইনালের ব্লকবাস্টার লড়াই শেষে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অপ্রতিরোধ্য স্পেন। একদিকে মেসির শেষ মুকুট ধরে রাখার মিশন, অন্যদিকে ইয়ামালের স্প্যানিশ আর্মাডার বিশ্ব জয়ের স্বপ্ন। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে 19শে জুলাইয়ে মহাদ্বৈরথ নিয়ে বিশেষ রিপোর্ট। বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে ইউরোপের সেরা, অন্যদিকে দক্ষিণ আমেরিকার রাজা। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে এবার মুখোমুখি দুই মহাদেশের দুই শাসক। দীর্ঘ বিশ্বকাপ ইতিহাসে এমন ফাইনাল আগে কখনো দেখা যায়নি। ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার দুই শিরোপাধারী দল এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিপক্ষে লড়বে। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে এই মহারণ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামবে। অন্যদিকে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্পেনের। মজার বিষয়, চলতি বছরের মার্চে ফিনালে সীমায় এই দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ম্যাচটি বাতিল হয়। সেই বহুল প্রতীক্ষিত দ্বৈরথই এবার আরও বড় মঞ্চে, বিশ্বকাপের ফাইনালে। একপাশে লিওনেল মেসির নেতৃত্বে অভিজ্ঞ আর্জেন্টিনা, অন্য পাশে তরুণ শক্তি, নিখুঁত প্যাসিং আর আধুনিক ফুটবলের প্রতীক স্পেন। দুই ভিন্ন দর্শন, দুই ভিন্ন মহাদেশ, কিন্তু লক্ষ্য একটাই, বিশ্বকাপের সোনালি ট্রফি। ইতিহাস নতুন চ্যাম্পিয়নের গল্প লিখবে, নাকি নিজের মুকুট ধরে রাখবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন? এর উত্তর মিলবে রোববার ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত 90 মিনিটে। শিকড় টিভি, কানাডা। টরন্টো শহর এখন যেন রাজনীতির অন্যতম প্রধান এক যুদ্ধক্ষেত্র। একদিকে সিটি কর্পোরেশন নির্বাচন, অন্যদিকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে উপনির্বাচনের ডামাডোল। সব মিলিয়ে টরন্টো এখন আক্ষরিক অর্থেই নির্বাচনের শহর। একদিকে ফেডারেল এমপি পদের জন্য লিবারেলদের নিজেদের মধ্যে জমজমাট লড়াই, অন্যদিকে প্রাদেশিক কুইন্স পার্কে যাওয়ার জন্য স্কারব্রো সাউথ ওয়েস্টে ত্রিমুখী রাজনৈতিক যুদ্ধ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টরন্টোর বাতাসে এখন শুধুই ভোটের গন্ধ। প্রথম যুদ্ধটি শুরু হচ্ছে ফেডারেল আসন বিচেস ইস্ট ইয়র্কে।
আগামীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লিবারেল পার্টি প্রার্থী বাছাইয়ের অভ্যন্তরীণ প্রাইমারি বা নমিনেশন সভা। সাবেক এমপি নেথানিয়েল এরস্কিন স্মিথের ছেড়ে দেওয়া আসনে দলীয় টিকিট পেতে লড়াই করছেন 4 হেভিওয়েট মুখ। এরা হলেন পরিবেশ আইন বিশেষজ্ঞ ক্লেয়ার সিবার্ন, আবাসন অধিকারকর্মী সামার নুডল, দীর্ঘদিনের স্থানীয় সংগঠক তানবীর শাহনওয়াজ এবং সাবেক এমপিপি আর্থার পটস। 18 জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 গ্লেনহিল অ্যাভিনিউতে নিবন্ধিত দলীয় সদস্যদের ভোটেই নির্ধারিত হবে আসন্ন উপনির্বাচনে কে হচ্ছেন লিবারেল পার্টির মূল কাণ্ডারি। কিন্তু উত্তাপ এখানেই শেষ নয়। টরন্টোর প্রাদেশিক আসন স্কারবোরো সাউথ ওয়েস্টেও শুরু হয়ে গেছে কুইন্স পার্কে যাওয়ার জোর প্রস্তুতি। এনডিপির সাবেক এমপিপি ডলি বেগমের পদত্যাগের পর শূন্য হওয়া এই আসনের উপনির্বাচন আগামী 8ই সেপ্টেম্বর 2026-এর মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা। এই লড়াইয়ে এনডিপির দুর্গ ধরে রাখতে মাঠে নেমেছেন সুপরিচিত সমাজকর্মী ও টেনেন্ট অর্গানাইজার ফাতিমা শাবান। তাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে ক্ষমতাসীন পিসি দল থেকে লড়ছেন জনপ্রিয় চিকিৎসক ডাক্তার নুরুল্লাহ তরুণ। আর ওন্টারিও লিবারেল পার্টির হয়ে লড়াই জমিয়ে তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দলের অন্যতম সংগঠক আহসানুল হাফিজ। শহরের এই দ্বিমুখী রাজনৈতিক লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে পুরো টরন্টোবাসী। টরন্টো সিটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে আগামী 26শে অক্টোবর। 2026 সালের এই সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কানাডার বৃহত্তম এই নগরীতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে আগামী 21শে আগস্ট দুপুর 2টা পর্যন্ত। আর এই নির্বাচনের মূল আকর্ষণ টরন্টোর মেয়র পদের দৌড়। বর্তমান মেয়র অলিভিয়া চাও কি পারবেন তার আসন ধরে রাখতে, নাকি নগরবাসী বেছে নেবেন নতুন কোনো মুখ? বিস্তারিত নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। টরন্টো সিটি নির্বাচন 2026-এর মূল আকর্ষণ এখন মেয়র পদের লড়াই। গত বছরের অন্তর্বর্তীকালীন নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেওয়া বর্তমান মেয়র অলিভিয়া চাও এবার প্রথম পূর্ণ মেয়াদে লড়তে গত 25শে মে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা নিবন্ধন করেছেন। টরন্টো সিটির আবাসন সংকট ও বাজেট ঘাটতির মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নিজের অবস্থানকে আরও শক্ত করতে চান তিনি। কিন্তু তার এই পথ খুব একটা সহজ হচ্ছে না। অলিভিয়া চাওকে শক্ত চ্যালেঞ্জ জানাতে মনোনয়ন উইন্ডো খোলার প্রথম দিনেই নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বর্তমান সিটি কাউন্সিলর ব্র্যাডফোর্ড। সিবিসি নিউজ জানিয়েছে মেয়রের আসনে লড়াইয়ের জন্য তিনি তার বর্তমান কাউন্সিলর পদও ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক জরিপগুলো অনুযায়ী এই 2 হেভিওয়েট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মেয়র পদের তালিকায় এই 2 প্রধান প্রার্থী ছাড়াও ব্যবসায়ী এডওয়ার্ড গং, বিতর্কিত ব্যক্তিত্ব ওয়েইজেন ট্যাং, আইনজীবী নাওমি সেয়ার্স এবং অ্যাক্টিভিস্ট লাইল স্যান্ডার্স সহ বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। কানাডার টরন্টোর সাউথ এশিয়ান সংস্কৃতির মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল জেরার্ড ইন্ডিয়া বাজার। উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব 24তম টিডি ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গত 11 ও 12ই জুলাই। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো এবারও এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব 24তম টিডি ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া অনুষ্ঠিত হয়ে গেল টরন্টোর জেরার্ড ইন্ডিয়া বাজারে। বর্ণাঢ্য এই আয়োজনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাউথ এশিয়ান সংস্কৃতির মিলনমেলায় মুখরিত এখন টরন্টোর জেরার্ড বাজার। গত 11 ও 12 জুলাই জেরার্ড ইন্ডিয়া বাজার বিআইএর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল দক্ষিণ এশিয়ার এই ঐতিহ্যবাহী উৎসব, যেখানে দ্বিতীয়বারের মতো ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। বাহারি খাবার আর ঐতিহ্যবাহী পোশাকের স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের আয়োজনের সাথে সাথে উৎসবের আকর্ষণ ছিল বাংলাদেশি সংস্কৃতির গান বাজনা ও নৃত্যানুষ্ঠান, যা ভিন দেশের মাটিতে দেশীয় ঐতিহ্যকে দারুণভাবে ফুটিয়ে তোলে। অনুষ্ঠান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সবাইকে শুভেচ্ছা জানান টরন্টো সিটির মেয়র অলিভিয়া চাও। Hi everyone, on behalf of Chief Myron Demke, we want to welcome you to the 24th Festival of South Asia. This is one of the communities that has really embraced the local police here, and we are so happy to partner with them to help protect and bring a safe festival. So please enjoy yourself, stay hydrated. If you have any issues, we have police officers going to be walking the footprint of the festival. Please stop them and say hi. If you need anything, we're here to help you, and we're here to make sure you have a fun and safe event. Thank you very much. উৎসবের সার্বিক সাফল্য নিয়ে কথা বলেন জেরার্ড ইন্ডিয়া বাজারের নির্বাহী পরিচালক তাসনিম বান্দুকওয়ালা। Thank you so much to all of you to really keep this bazaar and the festival and the love and support you've given to the Bangladeshi Pavilion and also the entire festival. Without you guys, this festival is not possible. It's we all, when we come together as a community, magic happens, and the festival is that magic. প্রবাসের বুকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার এমন আয়োজন ধরে রাখার প্রত্যয় জানান দক্ষিণ এশিয়ার প্রবাসী। শিকড় টিভি, কানাডা। স্কারবোরো ফোক ফেস্ট 2026 থমসন পার্কে সুর ও সংস্কৃতির মেলা। ক্যানাডার টরন্টোতে আবারও বসছে বহু সংস্কৃতির মিলন মেলা স্কারবোরো ফোক ফেস্ট 2026। আগামী 25 ও 26 জুলাই থমসন মেমোরিয়াল পার্কের খোলা মাঠে 2 দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শক শ্রোতাদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। করোনাকালীন স্থবিরতা কাটিয়ে স্থানীয় মানুষকে আবার এক ছাদের নিচে আনতে এই স্কারবোর বৈচিত্র্যময় বহু সাংস্কৃতিক সমাজকে উদযাপন করতে অলাভজনক সংস্থা উইন্ডস অব চেঞ্জ এবং পরম্পরা কানাডার যৌথ উদ্যোগে 2021-22 সালের দিকে এটি বড় পরিসরে যাত্রা শুরু করে। স্কারবোরো অভিবাসীদের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ার উৎসবের মূল লক্ষ্য হল বিশ্বের ঐতিহ্যবাহী লোকজ সঙ্গীত ও শিল্পকে বিশ্বময় তুলে ধরা এবং স্থানীয় কমিউনিটিকে শক্তিশালী করা। বরাবরের মতো এবারও উৎসবে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ ও ফ্রি পার্কিংয়ের সুবিধা। শুধু লোকজ গানই নয়, মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে ঐতিহ্যবাহী নাচ, বৈচিত্র্যময় গ্লোবাল ফুড স্টল এবং স্থানীয় নানা ভেন্ডরদের নিয়ে একটি মিনি কার্নিভালের আমেজ। টরন্টোর গ্রীষ্মকালীন আনন্দকে আরও রঙিন করতে পরিবার সহ ঘুরে আসতে পারেন এই অসাধারণ লোকজ উৎসবে। বিশ্বজুড়ে আবারও চরম উদ্বেগ। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে একদিকে যেমন চলছে যুদ্ধের সাজ রব আর সামরিক শক্তির মহড়া, ঠিক তেমনি পর্দার আড়ালে গোপনে চলছে যুদ্ধ এড়ানোর জোরদার আলোচনা। আসলে কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে এই অঞ্চল, নাকি নেপথ্যে কূটনীতিতেই মিলবে সমাধানের পথ? তেহরান ও ওয়াশিংটনের এই দ্বিমুখী অবস্থানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ডেস্ক থেকে থাকছে বিশেষ রিপোর্ট। যুদ্ধবিরতির আশা ভেঙে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। কয়েকদিনের কূটনৈতিক তৎপরতা এবং সংঘাত থামানোর সব প্রচেষ্টা কার্যত ভেস্তে যাওয়ার পর নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে ঘিরে বাড়ছে উদ্বেগ। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ নেওয়ার পর পাল্টা সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই অবরোধ কার্যকর করতে মোতায়েন করা হবে প্রায় 20টি যুদ্ধজাহাজ এবং কয়েকশো সামরিক উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখা এবং ইরানের যে কোনো বাধা প্রতিহত করা। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের বড় একটি অংশ প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই রুটে যে কোনো সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হলে তার জবাব দেওয়া হবে। অন্যদিকে তেহরানের অবস্থানও কঠোর। ইরান স্পষ্ট করেছে
নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে মোতায়েনের অর্থ হল পরিস্থিতি এখন আর শুধু কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দ্রুত পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংকটের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক বাজারে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক তেলের দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে জ্বালানি পরিবহন, সামুদ্রিক বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার আশঙ্কা বাড়ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক বৃহৎ সংঘাত, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকিয়ে দেবে যুদ্ধ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুরো বিশ্ব। শিকো টিভি, কানাডা। এবার উইকলি ডিলসের আয়োজন। দর্শক, আমাদের নিয়মিত সেগমেন্ট উইকলি ডিলস এবার জানিয়ে দেব আগামী সপ্তাহের বাজার সদাইয়ের কিছু জরুরি আপডেট ও সেরা ছাড়ের খবর। ড্যানফোর্থ আর স্কারবো এলাকার ডিলস নিয়ে আপনাদের আগ্রহ সবসময়ই আকাশচুম্বী, আর তাই প্রতি সপ্তাহের মতো এবারও আপনাদের পকেট বাঁচাতে এবং সেরা কেনাকাটার গাইড দিতে চাই আমরা। এবারের পর্বে আমাদের টরন্টোর অন্যতম 3টি সুপার শপ ইগুয়া ফুডস, মেট্রো শপিং এবং দ্বিতীয় বর্ষপূর্তির মহাসেল নিয়ে হাজির হওয়া সুফিয়া সুপারমার্কেটের সেরা ডিলগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের দেশীয় মাছের অবিশ্বাস্য অফার থেকে শুরু করে হালাল মাংসের স্পেশাল ডিসকাউন্ট আর নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সবচেয়ে সস্তায় এবং সেরা কোয়ালিটিতে এই সপ্তাহে কোথায় কি মিলছে চলুন তা দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টে। টরন্টোর স্কারবোরো আর ড্যানফোর্থের বাসিন্দা অথচ কেনাকাটার জন্য ইকবাল ফুডসে যান না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। চলুন এই সপ্তাহের বাজার সদাইয়ের বাজেট মেলাতে প্রথমেই নজর দেওয়া যাক ইকবাল ফুডসের সেরা ছাড়গুলোর দিকে। পরিবারে যারা মাংসে দারুণ সব রেসিপি পছন্দ করেন তাদের জন্য ইকবাল ফুডসে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। হালাল সার্টিফাইড বিফ শর্ট রিবস প্রতি পাউন্ডে $2 সাশ্রয় মিলছে মাত্র $11.99। আর ঝটপট বারবিকিউ বা কাবাব বানাতে ম্যারিনেট করা চিকেন টিক্কা বটি বা চিকেন পেরি পেরি পেয়ে যাচ্ছেন প্রতি পাউন্ড মাত্র $7.99। গরমের এই সময়ে ফলের বাজারও এসেছে স্বস্তি। রসালো আমের পুরো বক্স মাত্র $12.99 এবং টাটকা ব্লুবেরি ও স্ট্রবেরি পেয়ে যাচ্ছেন মাত্র $2.49। দেশি রান্নার অবিচ্ছেদ্য অংশ দেশি রুই মাছ জোড়া প্রতি কেজি মাত্র $12.99। আমাদের এবারের গন্তব্য স্কারবোরোর 3333 ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের সুফিয়া সুপারমার্কেট। নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পুরো স্টোর জুড়ে ধামাকা অফারের পসরা সাজিয়েছে তারা। এমনকি $100 বা তার বেশি কেনাকাটা করলেই লটারির মাধ্যমে জিতে নিতে পারেন ব্র্যান্ড নিউ টিভি, মাইক্রোওয়েভ কিংবা এয়ার ফ্রায়ার। সুফিয়ার এবারের আসরের মূল আকর্ষণ তাদের দেশি মাছের বাজার। যারা ছোট আকারের ইলিশ খুঁজছেন এমন 3টি ইলিশ মাছ পেয়ে যাচ্ছেন মাত্র $15। যারা ছোট মাছের ভক্ত তাদের জন্য পাবদা, কেসকি, মলা কিংবা বাইলা মাছের যে কোনো প্যাকেটে থাকছে দারুণ কম্বো অফার। যেমন 3 প্যাকেট পাবদা মাছ মাত্র $14.99 এবং 2 প্যাকেট মলা মাছ মিলছে মাত্র $6.99। শুধু মাছই নয়, নিত্যদিনের গ্রোসারিতেও আছে বিশাল ছাড়। 10 পাউন্ডের কৃষক কালোজিরা চাল মাত্র $10.99 এবং 8 কেজির লাজিজ আতপ চাল মিলছে মাত্র $22.99। এছাড়াও রান্নার জন্য 3 লিটারের গোল্ডেন রে সানফ্লাওয়ার অয়েল পেয়ে যাচ্ছেন মাত্র $7.99। সবশেষে আমরা চোখ রাখব যারা একটু
প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ গ্রোসারি ও ডেয়ারি আইটেম খুঁজছেন তাদের প্রিয় ঠিকানা মেট্রো শপিংয়ে। এই সপ্তাহে মেট্রো নিয়ে এসেছে তাদের সিগনেচার অ্যামেজিং ডেজ অফার। যারা চিকেন ব্রেস্ট পছন্দ করেন, একদম হাড় ও চামড়া ছাড়া বোনলেস স্কিনলেস চিকেন ব্রেস্ট ভ্যালু প্যাক প্রতি পাউন্ডে মিলছে মাত্র $4.88। আর প্রিমিয়াম কাটের ফ্রেশ ল্যাম্ব শোল্ডার চপস পেয়ে যাচ্ছেন প্রতি পাউন্ড মাত্র $5.99। পাশাপাশি স্ন্যাক্স আইটেমে থাকছে বাড়তি আকর্ষণ। মাত্র $2.99 লেজ পটেটো চিপস কেনার সাথে সাথে মেট্রো রিওয়ার্ড কার্ডে পেয়ে যাবেন বাড়তি 125 পয়েন্ট, যার বাজার মূল্য $1। অর্থাৎ চিপসের আসল দাম পড়ছে মূলত $1.99। আর উইকেন্ডে ঘর সাজাতে চাইলে 1 ডজন তাজা গোলাপের তোড়া $5 ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র $20। এই ছিল টরন্টোর ড্যানফোর্থ ও স্কারবোরো এলাকার এই সপ্তাহের সেরা সব উইকলি ডিলসের খোঁজখবর। তাহলে আর দেরি কেন, এখনই আপনার শপিং লিস্ট রেডি করুন আর পকেট বাঁচিয়ে সেরে ফেলুন এই সপ্তাহের বাজার সদাই। আগামী সপ্তাহে আবারও নতুন সব ডিলস আর অফারের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। কেনাকাটার ছাড়ের পাশাপাশি উইকেন্ডে ঘুরে আসার মতো চমৎকার 3টি ইভেন্টের খবর নিয়ে বুলেটিন শেষ করব। ব্লোরডেলের বুক চিরে গাড়ি ঘোড়া বন্ধ করে আগামী 18-19 জুলাই বসছে জমজমাট পথোৎসব বিগ অন ব্লোর ফেস্টিভ্যাল। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশযোগ্য এই উৎসবে থাকছে চোখ ধাঁধানো আর্ট ইনস্টলেশন, লাইভ মিউজিক পারফরমেন্স এবং জিভে জল আনা হরেক রকমের ফুড ভেন্ডর। ব্লোর স্ট্রিট ওয়েস্টের ডাফরিন থেকে ল্যান্সডাউনে অনুষ্ঠিত হবে এই উৎসব। টরন্টোর অন্যতম ঐতিহ্যবাহী বিচেস জ্যাজ ফেস্টিভ্যালের সুরের মূর্ছনা এই সপ্তাহে আরও জমজমাট হয়ে উঠছে উডবাইন পার্কের বিশেষ আয়োজন দিয়ে। এই সপ্তাহের 17 থেকে 19 জুলাই এবং 23 থেকে 25 জুলাই আয়োজনের মূল আকর্ষণ অপেক্ষা করছে দর্শকদের জন্য। লেক অন্টারিও থেকে ভেসে আসা হিমেল হাওয়ার সাথে জ্যাজ, ব্লুজ ও সালসা মিউজিকের এই দারুণ মেলবন্ধন উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। দর্শক, এই ছিল আমাদের আজকের সাপ্তাহিক টরন্টোর বুলেটিনের আয়োজন। আগামী সপ্তাহে দেশ বিদেশের খবর ছাড়াও টরন্টো এবং আশেপাশের শহরগুলোর আরও নতুন নতুন ইভেন্ট, উইক ডিল এবং এক্সক্লুসিভ সব খবর নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনাদের ইভেন্টগুলি আমাদের অবশ্যই জানাবেন। আমাদের ইমেইল shikotv.toronto@gmail.com। বুলেটিনটিকে সমৃদ্ধ করতে আপনার মতামত প্রত্যাশা করছি। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আমাদের প্রবাসী কমিউনিটিকে জানিয়ে দিন। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।